বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? দোয়া করতেছি সবাই ভালো আছো। এটাই কামনা থাকবে, সবাই ভালো থাকো। আজকে যে কথাটা নিয়ে আসছি আমি তোমাদের মাঝে, জানি এখন রাত, কিন্তু আমার অন্ধকারটা দেখে খুবই ভয় লাগে। এরকম অন্ধকারের মাঝে আমি তো ডুবে যাব, আমাকে একা কবরে রেখে দেওয়া হবে। কবরের অন্ধকার ঘরে আমি কিভাবে থাকবো? ওই ভয়টা আমার কাছে খুবই কষ্ট লাগে। তোমাদের কি সেই ভয়টা লাগে? যখন আমি আমার মায়ের কথা মনে পড়ে, যখন শুনি আমার আল্লাহ মায়ের থেকে 70 গুণ মায়া বেশি রাখে, তাহলে বন্ধুরা, মাকে এত কষ্ট দেওয়ার পরেও মাকে মা বলে ডাক দিলে মা জবাব দিয়ে পারে না। তদ্রুপ আমার আল্লাহকে একবার ডাক দিয়ে দেখো, আমার আল্লাহ 1000বার জবাব দেবে। আল্লাহ বলছেন, আমি পরম করুণাময়, আমি দয়াশীল। আমার কাছে তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। নিজের দুঃখের কথা, কষ্টের কথা অন্য লোকের কাছে বলে নিজেকে কখনো ছোট করো না। নিজের কষ্টের কথা, নিজের অভাবের কথা, নিজের দুঃখের কথাগুলো নামাজের বিছানা বসিয়ে যায়, নামাজের উপরে বসে বসে আল্লাহর কাছে বল। তাহলে আল্লাহ শুনবে, তোমাকে নিয়ামত দান করবে। আমি পেয়েছি সেই নিয়ামত, আমি নিজে স্মরণ সাক্ষী। আমি আল্লাহকে বলতাম আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা। আল্লাহ আমার দুঃখ শুনেছে, আমার কষ্ট শুনেছে। বন্ধুরা, তোমরাও করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো। আমরা কিসের মালিক জানো? 3.5 হাত জায়গার মালিক, আর নিজের শৈল অনুপাতে 5 কাপড় সাদা কাপড়ের মালিক। আর গোসল, আমাদেরকে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করানো হবে। এটাই হচ্ছে আমাদের জীবন, আমাকে বিদায় দিতে হবে। তখন আমার ছেলে মেয়েরা বলবে, আমার আত্মীয় স্বজনেরা বলবে, সবাই বলবে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাফন দাও। আল্লাহ বলে, তোকে আমি রাখবো কি? তোর আত্মীয় স্বজনেরা তো তোকে উপরে রাখতে যাচ্ছে না, তোর রু আমি নিয়ে আসার সাথে সাথে তোকে দাফন করার ব্যবস্থা করতেছে। এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এটাই হচ্ছে আমাদের জীবন। জন্ম যখন নিয়েছি, মৃত্যু হবেই, কিন্তু সেই মৃত্যুর ভয়টা আমার কাছে খুবই কষ্ট হয়। আল্লাহ পৃথিবীতে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। আমি দেখতেছি অনেক কষ্ট হচ্ছে, কি করব? এখনকার মানুষের আচরণ দেখলে আরো কষ্ট লাগে। একটা বাড়ি করতে গেলে চাঁদা লাগে, মানুষের একটু টাকা হলে চাঁদা লাগে, একজনের মেয়ে বিয়ে দিতে গেলে চাঁদা লাগে। এটাই হচ্ছে জীবন। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।